এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট ডিএ মামলাকে কেন্দ্র করে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ডায়েরি নম্বর 2108/2026 এই যে মামলাটি রয়েছে ডিএ মামলা গত 6/5/2026 শুনানির জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার জন্য বা একাধিক কারণবশত সেই মামলার শুনানি হয়নি। কারণ আপনারা জানেন সমস্ত সরকারি যে সমস্ত অ্যাডভোকেট ছিলেন সমস্ত মামলার ক্ষেত্রে সমস্ত অ্যাডভোকেট প্যানেল পরিবর্তন হয়েছে। তার উপরে ভিত্তি করে 27/5/2026 আবারও ডিএ মামলার শুনানির জন্য লিস্টেড হলো, কিন্তু কজ লিস্ট নিয়ে এখনও কিছু সন্দেহ রয়েছে, সেগুলো আপনাদের পুরোপুরি দেখাবো এই ভিডিওতে। এটি কি এমএ ফাইল ছিল, আর সিভিল অ্যাপিল নম্বর যে মামলার ক্ষেত্রে সেই মামলার ক্ষেত্রেই রয়েছে এখনও। সিএনআর নম্বর দেখতে পাচ্ছেন। প্রেজেন্ট লাস্ট লিস্ট 6/5/2026 অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের 6/5/2026। একটু আগেই বললাম যে ইলেকশনের কারণবশত বা একাধিক কারণবশত মামলার শুনানি হয়নি, বা এফিডেভিট এক্সচেঞ্জ বা এফিডেভিট জমা দেওয়ার রিপোর্ট জমা দেওয়ার এই কেসগুলো কিন্তু ঘটেনি। এবার দেখুন টেন্টেটিভভাবে লিস্টেড রয়েছে 27/5/2026 কম্পিউটার জেনারেটেড ডেট। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, এবং টেন্টেটিভ ডেট রয়েছে এবং এই মামলার শুনানি লিস্টেড হতে পারে বলে একটা বিষয় উঠে আসছে। কিন্তু কজ লিস্ট যেটি রয়েছে সেই কজ লিস্ট নিয়ে কিন্তু এখনও কিছু সন্দেহের দানা রয়েছে। তো আপনাদের কজ লিস্ট প্রকাশিত হয়েছে কিনা বা কজ লিস্টে কী কী রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ এখানে একটু বিষয় রয়েছে ছুটির বিষয় নিয়ে 27 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব যে নিশ্চিত শুনানি হচ্ছে কিনা। আরেকটি বিষয় তার আগে আপনাদেরকে এখানে বলতে হয়, 30 তারিখে প্রত্যেক সংগঠনের নিকট থেকে একজন করে ডাকা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য এই ডিএর বকেয়া ডিএ বা বর্তমান ডিএ এই সমস্ত বিষয় নিয়ে কিভাবে করা যায় না যায়, কত কি আছে সেই বিষয়টি সম্পূর্ণ জেনে নেওয়ার জন্য। যেটি খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী সময় চেয়ে নেবেন, কারণ রাজ্যের অবস্থা খারাপ, আর্থিক অবস্থা দুর্বল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো উনি সময় চেয়ে নেবেন, এমনটাই আমরা খবর করেছিলাম কিছুদিন আগেই। এছাড়াও যে গত সরকারের যে 4% ডিএ ঘোষণা ছিল নির্বাচনী ইস্তেহারে, হয়তো সেই 4% ডিএটি শোধ করার ঘোষণা বা দেওয়ার বিষয় উঠে আসতে পারে। তো এরপরে নিচের দিকে আসলে আমরা দেখে নেব কোন মামলার প্রপক্ষিতে কেস নাম্বার AC 792/2026 5/2/2026 সেটার উপর ভিত্তি করে যে এমএফআইটি ছিল সেটা এখানে রয়েছে। এরপরে আমরা কজ লিস্ট দেখে নিই যে কজ লিস্টে কী পরিলক্ষিত হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মামলার শুনানি হচ্ছে কি হচ্ছে না। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সরাসরি চলে এলাম, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমরা নিচের দিকে আসলে এখানে আমরা কজ লিস্ট দেখতে পাবো। সেই কজ লিস্টের এখানে আপনারা দেখবেন যে 25 তারিখ, 26 তারিখ এই মামলাগুলো, 26 তারিখ মানে আগামীকাল কোন কোন মামলার শুনানি হবে সেই মামলাগুলো লিস্টেড রয়েছে, কিন্তু এখানে 27 তারিখের কোনো ডেট এখনও পর্যন্ত আসেনি। আর 28/5/2026 এই ডেটটি রয়েছে, আর 29/5/2026 তারপর সামার ভ্যাকেশান পড়ছে। সুপ্রিম কোর্ট এক মাসের উপরে প্রায় বন্ধ থাকবে। আর 27 তারিখে কেন আসেনি? কারণ গত একটি নোটিশের আগে, গত নোটিশ যে আমাদের ভারতবর্ষ জুড়ে যে ঈদ রয়েছে সেই ঈদের উপরে ভিত্তি করে এটি হয়েছে। কারণ 27 তারিখে ছুটি দেওয়া হয়েছিল, কোর্ট 27 তারিখ ছুটি ছিল, সেই জন্য 27 তারিখ কোনো কজ লিস্ট প্রকাশিত হয়নি। আর 28 তারিখ ঈদের চাঁদের উপরে ডিপেন্ড করে, সেহেতু ঈদ 28 তারিখে হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, সেই জন্য 28 তারিখ কজ লিস্ট আগে থেকে প্রকাশিত ছিল। হয়তো এই 28/5/2026 কজ লিস্টটি আউট হয়ে যাবে, ওই 27 তারিখে 27/5/2026 কজ লিস্ট প্রকাশিত হবে। সেখানে আমরা কত নম্বরে মামলাটি লিস্টেড রয়েছে সেটাও আমরা বুঝতে পারবো, বা স্পেশাল বেঞ্চ অবশ্যই গঠন হবে শুনানির জন্য। কারণ স্পেশাল বেঞ্চ এই কারণে গঠিত হবে, কারণ এই যে ডিএ মামলা শুনানির জন্য জাস্টিস সঞ্জয় কারোল স্পেশাল বেঞ্চ গঠন করে দিয়েছিলেন চিফ জাস্টিসের অনুমতি সাপেক্ষে। তো সেই স্পেশাল বেঞ্চেই কিন্তু যখনই শুনানি হবে ডিএ মামলা শুনানি হবে। তো 27 তারিখে আমরা কত নম্বর 27 তারিখের কজ লিস্ট আজ বা কালকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। সেখানে আমরা দেখতে পাবো কত নম্বর লিস্টে রয়েছে শুনানিটি এবং স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে কিনা। কারণ আপনাদের টেন্টেটিভ ডেট একটি দেখালাম এবং কজ লিস্ট আসতে চূড়ান্ত ডেট পাওয়া যাবে, সব কিছুই আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। এই হচ্ছে আপনাদের আপডেট ডিএ মামলা সংক্রান্ত। আর অবশ্যই আমরা 30 তারিখের দিকে তাকিয়ে থাকবো। আর 30 তারিখের আগে যদি মামলা শুনানি হয় সেই বিষয় নিয়ে রাজ্য সরকার কী তুলবেন
বা রাজ্য সরকার এখনও অ্যাডভোকেট প্যানেল তৈরি হয়নি কি, বা তারা অ্যাডভোকেট দেবেন কি না, বা রাজ্য সরকারের মতামত কী হবে না। রাজ্য সরকার যদি কোনো অ্যাডভোকেট দিয়ে থাকেন, বলবে আমাদের 30 তারিখে সমস্ত পক্ষের মিটিং রয়েছে, এই সমস্ত তথ্যও তুলে ধরতে পারে এই বিষয়। কিন্তু শুনানি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে এখানে। ধন্যবাদ।